أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله لا يحب الخائنين صدق الله العظيم সবাই একবার দরুদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم علمني ما جهلت وذكرني ما نسيت سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আজকে আমরা কথা বলবো আমানতদারিতা সম্পর্কে। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, অর্থাৎ তিনি স্বয়ং রব্বুল আলামিন কখনোই কোনো খেয়ানতকারীকে পছন্দ করেন না। আমরা আমাদের জীবনে যদি লক্ষ্য করে দেখতে পাই যে একজন ব্যক্তি আমার সাথে লেনদেন করেছে, একবার দুইবার তিনবার সে আমার সাথে খেয়ানত করেছে, এমনকি কেউ কেউ এমনও রয়েছে যে একবার যদি তার সাথে কোনো ব্যক্তি খেয়ানত করে, অবিশ্বাসের আচরণ করে, তাহলে সেই ব্যক্তি তার সাথে আর কখনো লেনদেন করেন না। অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন যে বলেছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, তিনি খেয়ানতকারীদের পছন্দ করেন না, এই স্বভাব আমাদের মাঝেও রয়েছে। আমরাও চাই না যে আমি নিজে খেয়ানতকারী হই এবং আমার সাথে কোনো ব্যক্তি খেয়ানত করুক, এটাও আমি চাই না। ঠিক অনুরূপভাবে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন আদ্দিল আমানাতা ইলা মান ইতামানাকা, যেই ব্যক্তি তোমার সাথে বিশ্বাস রক্ষা করে তার সাথে তুমিও বিশ্বাস রক্ষা করো। এখন প্রশ্ন হচ্ছে, যে আমার সাথে বিশ্বাস রক্ষা করে না তার সাথে ওয়ালা তাখুন ইলা মান খানাকা, এবং যেই ব্যক্তি তোমার সাথে বিশ্বাস রক্ষা করে নাই তার সাথেও তুমি বিশ্বাস রক্ষা করো, তার সাথেও তুমি খেয়ানত করো না। সুবহানাল্লাহ বিহামদি। আপনি যুক্তি দেখিয়ে বলতে পারেন যে আমি তার সাথে খেয়ানত করেছি কারণ সে আমার সাথে খেয়ানত করেছে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং এটা থেকেও নিষেধ করেছেন যে তোমার সাথে খেয়ানত করবে তার সাথেও তুমি খেয়ানত করো না, বরং তুমি তোমার নিজের বিশ্বস্ততার আমানতদারিতার পরিচয় দাও। কেন? আপনি আজকের দুনিয়াতে চলতে গেলে আপনি দেখতে পাবেন যে ব্যক্তি ভালো, একদম ভদ্র, সভ্য, শালীন, সুশীল, ওই ব্যক্তিকে দেখে আপনি বুঝতে পারবেন যে সে কতটুকু ভালো কতটুকু মন্দ, এটা নির্বাচন করার জন্য তার মাঝে যখন আপনি আমানতদারিতা দেখতে পাবেন বুঝতে পারবেন যে এই ব্যক্তিটা ভালো। একজন লোক হাসি কথা বলে, সবসময় হাসি খুশি কথা বলে, আপনার সাথে সুন্দর আচরণ করে, দেখলে এগিয়ে আসে, একদম কুজু হয়ে এসে আপনাকে সালাম দেয়, মুসাফাহা করে, এত বেশি ভক্তি শ্রদ্ধা প্রকাশ করে যে আপনি দেখলে ভাববেন ইস, আমার যদি এমন একটা সন্তান আল্লাহ রব্বুল আলামিন আমাকে দিতেন, আমার দুনিয়াতে আর কিছুই চাওয়ার ছিল না। এই ভেবে আপনি তার সাথে লেনদেন করেছেন, হঠাৎ দেখতে পেলেন যে তার লেনদেন এত বেশি অপরিষ্কার, এত বেশি অস্বচ্ছ, এত বেশি যেখানে শব্দ অসহায়, সেখানে আপনি তখন বলবেন যে আল্লাহ রব্বুল আলামিনের কাছে শকর যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এমন সন্তান দান করেন নাই। কারণ তার সব কিছু ঠিক থাকা সত্ত্বেও যদি তার লেনদেন ঠিক না থাকে, বিশ্বস্ততা আমানতদারিতা যদি ঠিক না থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন, ইন্নাল্লাহা লা ইউহিব্বুল খাইনিন। আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, যে কিয়ামতের ময়দানে একজন বন্ধু আরেকজন বন্ধু শত্রু হয়ে যাবে। দুনিয়াতে যারা এত বন্ধু ছিল, এত কাছের মানুষ ছিল, এত প্রিয় মানুষ ছিল, কিয়ামতের ময়দানে তারা একজন একজনের অপ্রিয় হয়ে যাবে, একজন একজনকে চিনতে পাবে না। কিন্তু কিয়ামতের ময়দানে এমন কিছু বন্ধু থাকবে যেই বন্ধুরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে সুপারিশ করে বলবে যে আল্লাহ, আমার অমুক বন্ধু যে দুনিয়াতে আমার কাছে ছিল, আমার বন্ধু ছিল, তাকে আমি জান্নাতে দেখতে পাচ্ছি না। তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন তার তো ফয়সালা হয়ে গিয়েছে জাহান্নামে, সে তো জাহান্নামে রয়েছে। তখন ওই বন্ধু বলবে যে আল্লাহ, তাকে আপনি যতক্ষণ পর্যন্ত না জান্নাতে প্রবেশ না করাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আমার জান্নাত পরিতৃপ্ত হচ্ছে না আমার কাছে। এই পরিতৃপ্ত হওয়ার অর্থটা আপনি বুঝতে পারছেন যে আপনি ফেনী যেতে চাচ্ছেন, আপনি বলছেন যে দোস্ত আমার সাথে চল, আমরা একসাথে যাব, একসাথে আসবো। তো পরে সে আপনার বন্ধু বলছে না আমি যাব না, আমার যেতে ইচ্ছে করছে না। তো আপনি বলবেন ঠিক আছে, আমি একা একা যেতে আমারও ভালো লাগছে না। তার মানে আপনার সফর আপনার বন্ধুবিহীন পরিতৃপ্ত নয়। আপনারা একসাথে সকলে মিলে নিয়ত করেছেন যে আমরা সকলে মিলে একসাথে ইনশাআল্লাহ কোনো এক সম্মেলনে যাব, কোনো এক মিছিলে যাব, কোনো এক মিটিংয়ে যাব, কোনো এক সফরে যাব ঢাকা শহরে। তো আপনার 2-4 বন্ধুর মধ্যে 2-3 জন বলছে আমরা যাব না, তখন অন্য 2 জন বলছে যে ও 4-3 জন যেহেতু যাবে না তাহলে আমরাও যাব না, একা একা গিয়ে কী করবো, তাহলে ভালো লাগবে না। অর্থাৎ আপনার বন্ধুর গুরুত্ব আপনার জীবনের অংশে রয়েছে, সেটা আপনি হয়তো কখনো অনুভব করেন, কখনো অনুভব করেন না। তো আল্লাহ রব্বুল আলামিন এই ভালো দিকটাকে লক্ষ্য করেই বলছেন যে আল আখিল্লাউ ইয়াওমাইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন। এদের বিপরীতেও কিন্তু কিছু বন্ধু কিয়ামতের ময়দানে থাকবে যারা আল্লাহকে বলবে যে আল্লাহ, আমি জান্নাতে পরিতৃপ্ত নই, আমার বন্ধুবিহীন। তো আল্লাহ রব্বুল আলামিন ওই জাহান্নামী বন্ধুকে ফয়সালা করে দিবেন সেই যেন জান্নাতে চলে যায়। তাকে জান্নাতের ফয়সালা করে দেওয়ার পর লোকেরা বলতে থাকবে তার কি এমন কোনো আত্মীয় স্বজন রয়েছে যে শহীদ হয়েছে, কি সে কি কোনো নবীর সুপারিশ পেয়েছে
কি, সে কি কোনো ওলিদের সুপারিশ পেয়েছে কি? বলবে যে না, এমন কোনো কিছু না, সে নবীও ছিল না, রাসূলও ছিল না, শহীদও ছিল না, কোনো কিছুই ছিল না, বরং তার জন্য একজন বন্ধু ছিল যে তার জন্য সুপারিশ করেছে। দুনিয়াতে সে তার ভালো বিশ্বস্ত বন্ধু ছিল। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যুগে যুগে নবী এবং রাসূল যারা, তারা যখন দোয়া করেছেন সন্তানের জন্য, তারা কিন্তু সন্তানের জন্য আল্লাহর কাছে চাইলে বলতে পারতেন যে আল্লাহ আপনি আমাকে সন্তান দেন, যেমন হোক, ভালো হোক মন্দ হোক যাই হোক। তারা কেউ এটা বলে নাই রব্বি হাবলি মিনাস সালিহিন, আপনি আমাকে উত্তম সন্তান দান করুন। রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, উত্তম সন্তান আপনি দান করুন। ঠিক নবী এবং রাসূলগণ যখন পৃথিবীতে এসেছেন, মানুষকে দাওয়াত দিয়েছেন এবং তাদেরকে বলেছেন যে আমি নবী, আমি রাসূল, আমি তোমাদের কাছে প্রেরিত, আমি তোমাদের কাছে দাওয়াত নিয়ে এসেছি, আমি তোমাদের জন্য নসিহতকারী, তোমাদের জন্য কল্যাণকামী। তারা কিন্তু চাইলে শুধু এটাই বলতে পারতেন, কিন্তু তারা এটা বলেন নাই। তারা কি বলেছেন? ইন্নী লাকুম রাসূলুন আমিনুন, আমি তোমাদের জন্য রাসূল এবং বিশ্বস্ত রাসূল। অর্থাৎ আমার মনে অন্য কোনো উদ্দেশ্য নেই, আমার মনে আর কোনো কিছু নেই যে আমি তোমাদেরকে রাসূল বলে আমি অন্য কোনো কিছু তোমাদের কাছ থেকে হাসিল করতে চাই, এটা বলেন না। বরং বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল। ইন্নী লাকুম নাসিহুন আমিন। একজন ব্যক্তি সে মানুষকে নসিহত করে, তার মাঝে কিন্তু উদ্দেশ্য থাকতে পারে। সে তাকে নসিহত করার জন্য নিয়ে গিয়েছে, তখন সে ভাববে আমি এত টাকা কন্টাকে এসেছি, পুরো টাকা দেয় নাই, অর্ধেক টাকা দিয়েছে, বাকি টাকা কি আমি পাবো কি পাবো না, ঠিকমতো দেবে কি না। অমুক জায়গায় আমি যখন প্রোগ্রামে গিয়েছি সেখানে আমাকে তারা পুরো টাকা দেয় নাই, অর্ধেক টাকা অগ্রিম দিয়েছে, পরে গাড়িতে তুলে দিয়ে খামেকটা ধরিয়ে আমাকে পাঠিয়ে দিয়েছে, পরে খুলে দেখলাম যে আমার সাথে যে কন্ট্রাক্ট ছিল ওই অনুযায়ী পয়সা আসে নাই। উদ্দেশ্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে প্রত্যেক নবী ও রাসূল, নূহ আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমার কথা বিশ্বাস করো, আমি তোমাদের জন্য বিশ্বস্ত মানুষ। শুআইব আলাইহিস সালাতু ওয়াসসালাম, ইন্নী লাকুম রাসূলুন আমিন, ইন্নী লাকুম নাসিহুন আমিন। লূত, হুদ, ইউনুস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, প্রত্যেক নবী এবং রাসূল এটা বলেছেন। আপনি একবার চিন্তা করলে দেখতে পাবেন যে এটা বলার কিন্তু প্রয়োজন নাই। রাসূলকে পাঠিয়েছেন, তিনি বলেন ইন্নী লাকুম রাসূলুন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, এভাবে বলতে পারতেন। বরং তিনি বলছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য বিশ্বস্ত রাসূল, আমার কথাটা বিশ্বাস করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন, আমি যে তোমাদের জন্য বিশ্বস্ত এটা জেনে, এটা শুনে, এটা মেনে তোমরা আল্লাহকে ভয় করো। ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। তাকওয়ার গল্প আমরা অনেক শুনেছি, বিশ্বস্ততার গল্প আমরা অনেক শুনেছি। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি এমন একজন ব্যক্তি ছিলেন, তিনি অনেক কঠোর দিল ছিলেন, শুধুমাত্র ইসলাম বিপরীত পরিপন্থী লোক যারা ছিল তাদের জন্য, কাফেরদের জন্য, মুশরিকদের জন্য। এক রাত্রিতে হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি মানুষের ঘরের আশপাশে সুযোগ সুবিধা জানার জন্য গলিতে গলিতে ঘুরে ফিরে বেড়াচ্ছিলেন। তো হঠাৎ তার কানে প্রশ্ন আসলো, একটা শব্দ আসলো যে একজন মা তার মেয়েকে বলছে তুমি দুধে একটু পানি মিশাও। ঘটনা অনেক প্রসিদ্ধ, আমরা জানি, দুধে পানি মিশাও। মেয়ে বলছে আপনি জানেন না আমিরুল মুমিনিন এটা থেকে নিষেধ করেছেন। বলেছে আমিরুল মুমিনিন তো এখন নেই, ওমর ইবনুল খাত্তাব তো এখন নেই, তুমি দুধে পানি মিশাও, এটা আমাদের জন্য লাভজনক হবে। যদি 10 কেজি দুধের মধ্যে 1 কেজি আধা কেজি পানি মেশানো হয় তাহলে তো সেখানে আমাদের লাভই হচ্ছে। তখন মেয়ে বলছে, ওমর ইবনুল খাত্তাব তিনি বাহিরে দাঁড়িয়ে কথাটা শুনছিলেন। মা তার মেয়েকে যখন বলছিল পানি মেশাতে, মেয়ে বলছিল না পানি মেশাবেন না, ওমর ইবনুল খাত্তাব নিষেধ করেছেন। তখন মা বলছে ওমর ইবনুল খাত্তাব এখন কোত্থেকে আসবে? তখন ওমর ইবনুল খাত্তাবের বর্ণনা যে সে মেয়ে তাকে বলছিল যে ওমর ইবনুল খাত্তাব এখানে নেই, তবে রব্বে ওমর আমাদেরকে দেখছেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দেখছেন, সুতরাং আমাদেরকে এটা বিশ্বস্ততার সাথে এই কাজটা করা উচিত। এ কথা শোনার পর পরদিন যখন ওমর ইবনুল খাত্তাব খবর লাগালেন যে অমুক জায়গায় ঘর এমন একজন মেয়ে তার মাকে এমন নসিহত করছে, উপদেশ দিচ্ছে, এই নসিহত এই উপদেশ যে দিয়েছে সেই মেয়েটাকে, তার নাম কি এবং সে কি বিবাহিত কি অবিবাহিত, এটা তিনি জানতে চেয়েছেন। পরে তিনি যখন জেনেছেন যে ওই মেয়ে অবিবাহিত, তিনি তার পুত্র আসেমের জন্য, ওমর ইবনুল খাত্তাব খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, তার নিজের পুত্র আসেমের জন্য ওই কন্যাকে বিবাহের প্রস্তাব দিয়েছেন এবং বিবাহ করিয়েছেন। এর চেয়ে আশ্চর্যজনক বিষয় হচ্ছে পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একটি কন্যা সন্তান দান করেছেন, আসেম এবং ওই মেয়েকে। যার ঘরে জন্ম নিয়েছিল ফাতেমা, ওই কন্যা ফাতেমার ঘরে জন্ম নিয়েছিল ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহু তাআলা ও রাদিয়াল্লাহু আনহু। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে শুধুমাত্র মায়ের বিশ্বস্ততার কারণে, আমিনাতুন হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন সন্তান দান করেছেন যেমন সন্তানের কামনা পৃথিবীর প্রত্যেক মা বাবাই করে, যে আল্লাহ আমাকে ওমরের মতো একটা ছেলে দিলে আমার দুনিয়াতে আর কিছু চাই না, ওমর ইবনে আব্দুল আজিজের মতো একজন ছেলে দিলে আমার জীবনে আর কোনো কিছু চাই না। আপনি চিন্তা করে দেখুন না, ওমর ইবনে আব্দুল আজিজের মতো একজন সন্তান জন্ম দিয়েছেন। এজন্য আমি যদি বিশ্বস্ত হই আমার সন্তান বিশ্বস্ত হবে, আমি যদি ভালো হই আল্লাহ রাব্বুল আলামিনের কথা
আমি যদি ভালো হই আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন ভালো করবেন। আমরা ঘটনা সকলেই জানি যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার তার কম সম্প্রদায়ের মাঝে দাঁড়িয়ে বলেছেন যে তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী কে? সবাই জিজ্ঞেস করেছিল, তিনি বলেছেন আনা আ'লামু মিনকুম, আমি তোমাদের সবচেয়ে জ্ঞানী, তোমাদের মধ্যে সবচেয়ে বেশি জানি আমি। এই কথাটা, এই প্রশ্নটা আমরা শুনেছি অনেকবার। আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দ হয় নাই। তিনি বলেছেন, লম্বা ঘটনা, তিনি বলেছেন যে অমুক জায়গায় এক ব্যক্তি রয়েছে, অর্থাৎ খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে গিয়ে সাক্ষাৎ করতে। সেই ঘটনার মধ্যে একটা কথা রয়েছে যে যখন এক সম্প্রদায়ের কাছে, এক গ্রামের কাছে তারা গিয়েছেন, হজরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেখানে গিয়েছেন, তাদের কাছে খাবার চেয়েছেন। ফাস্তাতআমা আহলাহা, তাদের কাছে খাবার চেয়েছে, তারা অস্বীকার করেছে, বলেছে যে আমরা মেহমানদারি করব না তোমাদের। আপনি চিন্তা করে দেখুন, যেই গ্রামে গিয়ে আপনি ক্ষুধার্ত ভুলবেন, জীবনে কি কোনোদিন আপনি ওই পরিবারের কথা, ওই গ্রামের কথা, মহল্লার কথা, শহরের কথা কোনোদিন ভুলবেন না। আপনি বলবেন যে তুমি কোত্থেকে এসেছো বাজান, কোথায় থেকে ভর্তি হতে এসেছো? বলবে যে আমি তো অমুক জায়গা থেকে এসেছি। আচ্ছা, ওই এলাকা না, ওই এলাকার মানুষ, আমি একবার গিয়েছি, তার সাথে সাথে মনে পড়ে যাবে। ঠিক তাদের বেলায় এটা হয়েছে। ফাস্তাতআমা আহলাহা ফাওয়াজাদা ফিহা জিদারান ইউরিদু আন ইয়ানকাদ্দা ফাআকামা। তখন মূসা খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দেয়াল দেখতে পেয়েছেন, যে দেয়ালটা পড়ে যাচ্ছে, আন ইয়ানকাদ্দা ফাআকামা, দাঁড় করিয়ে দিয়েছেন। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন করেছেন যে আপনি চাইলে লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, আপনি চাইলে প্রতিদান নিতে পারতেন। তাদের কাছে খাবার চাইলেন, তারা দিল না, তারপরও আপনি কেন তাদের জন্য এতটুকু সেবা করলেন? তখন খিজির আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কি বলেছেন? আমরা যেটা নিয়ে আলোচনা করছিলাম, আমি যদি বিশ্বস্ত হই, আমার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে ইনশাআল্লাহ তিনিও বিশ্বস্ততা দান করবেন। আমি যদি ভালো হই, আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানকেও ভালো গুণ দান করবেন ইনশাআল্লাহ। তো তিনি বলেছেন ওয়াকানা আবুহুমা সালিহা, তাদের পিতামাতা ছিল সৎ, তাদের পিতামাতা ছিল সৎ। বিশ্বস্ত হওয়া, এই পৃথিবীতে বিশ্বস্ত হওয়া অনেক বেশি জরুরি, অনেক বেশি প্রয়োজন। আমার জন্য অনেক বিশ্বস্ত হওয়া জরুরি, আমার সন্তানদের কাছে, আমার স্ত্রীর কাছে, আমার স্ত্রীর জন্য অনেক বিশ্বস্ত হওয়া জরুরি তার স্বামীর কাছে। যদি কোনো পরিবারে বিশ্বস্ততা না থাকে, তাহলে দেখবেন সেই পরিবার কখনো বেশি দিন দীর্ঘায়িত হয় না, একজন একজনকে বিশ্বাস করে না। কেন ডিভোর্স হয়ে যাচ্ছে? তারা একজন একজনকে, আজকে দুপুরের কথা, আজকে 11টা থেকে 12টা পর্যন্ত একটা মহিলা এসেছে, তার ফুফু, ওই ছেলের ফুফু, মাদ্রাসার ছাত্র, তার ছেলের ফুফু এসেছে, তাকে বিদায় করে নিয়ে যাবে। তো আমরা বললাম আমাদের কোনো কসুর, এই কারণে আপনারা নিয়ে যেতে চান? বললেন যে আসলে হুজুর, ছেলের মা এবং বাবা তারা দুজন পরস্পর একজন একজনকে বিশ্বাস করে না, ঝগড়াঝাটি করে, এখন তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যাবে। ছেলে থাকে বিদেশে, মেয়ে থাকে চট্টগ্রামে, কাজ করে গার্মেন্টসে। এখন ছেলেটা এই মাদ্রাসার ছাত্র ছিল, এখন তাদের মধ্যে ছেলেকে নিয়ে টানাটানি। একজন বলছে, ছেলেকে বলছে আমি রাখবো, কিন্তু মা তাকে খরচ দিতে পারছে না। বাবা বলছে আমি তার খরচ দিই, আমার কাছেই থাকবে। তো আমরা যেটা বলছিলাম যে আসলে অবিশ্বস্ততার কারণে এমন অনেক পরিবার ভেঙে যাচ্ছে, যেটা আমরা নিজের বিশ্বাস। এ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরও একটি ঘটনা বলেছেন। যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন ব্যক্তিকে থাপ্পড় মেরে হত্যা করেছিলেন, ঘটনা আমরা সকলেই জানি। হত্যা করার পর তিনি যখন মাদায়ান শহরে গিয়েছেন, হজরত শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালামের সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন যে লোকেরা একটা কুয়ার চারপাশে পানি উঠাচ্ছিল তাদের গবাদি পশুকে পান করানোর জন্য এবং নিজেরা পান করার জন্য, নিজেদের সঞ্চয় রাখার জন্য ইত্যাদি। সেখানে তারা যখন পানি উঠাচ্ছিল, সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন দুজন মেয়ে আড়ালে দাঁড়িয়ে আছে, সবার ভিড়ের চেয়ে আলাদা সেখানে দাঁড়িয়ে আছে। তখন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই দৃশ্য দেখে তাদেরকে জিজ্ঞেস করলেন, ক্বালা মা খাতবুকুমা, আদবের সাথে জিজ্ঞেস করলেন আপনাদের কি বক্তব্য, আপনারা কেন এখানে একাকি বসে আছেন, একাকি দাঁড়িয়ে আছেন, আমি জানতে চাই। সবাই তো সেখানে পানির জন্য হই হুল্লাড় করছে, আপনারা এখানে কেন? ক্বালা মা খাতবুকুমা ক্বালাতা লা নাসকি হাত্তা ইউসদিরার রিআ, অন্য সবার শেষ হওয়ার আগে আমরা এটা করতে পারি, মহিলা মানুষ, মেয়ে মানুষ, আমরা এটা করতে পারি না। হাত্তা ইউসদিরার রিআ ও আবুনা শাইখুন কাবীর, আমাদের ঘরে কোনো পুরুষ মানুষ নেই। আমার বাবা শুআইব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বৃদ্ধ মানুষ, অতি বৃদ্ধ মানুষ, অসুস্থ মানুষ, আমরা পানি পান করাতে পারি না সবার আগে। ও আবুনা শাইখুন কাবীর ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল্লি ফাকালা রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। উপকার করেছেন, তাদের জন্য পানি তাদেরকে এনে দিয়েছেন এবং তাদেরকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের কাছ থেকে কোনো কিছু চান নাই, বলেন নাই যে আমি আপনাদেরকে কাজ করে দিয়েছি, আমার প্রয়োজন, বলেন নাই। এরপর তিনি এসে আল্লাহ রাব্বুল কোরআনে যেভাবে বলছে, গাছের ছায়ায় বসে তিনি বলছেন ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, যে আল্লাহ আপনি আমার জন্য যে ফয়সালা করবেন আমি এটাতেই সন্তুষ্ট, আমার আর কিছু চাই না। এরপর
ঘটনা অনেক লম্বা এবং আমরা সকলেই জানি, যেটা নিয়ে আমরা বলছিলাম বিশ্বস্ততা। এরপর যখন শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালাম তার এক কন্যাকে পাঠিয়েছেন, যাও যেই লোক তোমাদের উপকার করেছে, পানি তুলে দিয়েছে, তাকে ডেকে নিয়ে আসো। ফাজা ইহদাহুমা তামশি আলা ইস্তিহইয়া, এসেছে একজন সলজ্জ অবস্থায়, পর্দা অবস্থায়, আলা ইস্তিহইয়া, ক্বালাত ইন্না আবি ইয়াদউকা লিয়াজজিয়াকা আজরা মা সাকাইতা লানা। এই লম্বা আলোচনার পর ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের কন্যা বলছেন যে বাবা, আপনি চাইলে ওকে আমাদের ঘরে মজদুর হিসেবে রেখে দিতে পারেন, কারণ ইন্না খায়রা মান ইস্তাজারতা আল কওয়িয়ুল আমিন। আপনি যদি একজন বদলা নিয়ে আসেন ফেনী শহর থেকে, আপনি যদি দেখেন এই লোকটা বিশ্বস্ত না, তাকে আপনি দিন শেষে বরাবর একদিনের টাকা কিন্তু দিচ্ছেন, সে কিন্তু আপনার কাজ বরাবর করছে না, আপনাকে সে পাহারা দিচ্ছে। সে দেখছে ও যাচ্ছে কিনা, বসে সিগারেট খাচ্ছে, দেখছে উনি যাচ্ছে কিনা চলে, একটু জিরাচ্ছে, একটু বসে রেস্ট নিচ্ছে, এটা করছে। কিন্তু মুসা আলাইহিসসালাতু ওয়াসসালাম সম্পর্কে তার হযরত শুআয়ব আলাইহিসসালাতু ওয়াসসালামের কন্যা বলছেন ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন। আপনি যাকে মজদুর হিসেবে নিয়োগ করতে চান, একে আপনি করতে পারেন, কারণ তার মাঝে ওই গুণ রয়েছে। খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন, শক্তিশালী হলেই হবে না, শক্তিশালী হওয়ার পাশাপাশি তার মাঝে এই গুণও রয়েছে যে এই ব্যক্তি অনেক বিশ্বস্ত। এই দুনিয়াতে আপনি যদি চলতে চান, যার সাথেই আপনি চলতে চান, আপনাকে তার মাঝে বিশ্বস্ততা প্রথমেই অনুভব করতে হবে। তাকে আপনি যদি বিশ্বস্ত দেখতে পান, তাহলে তার সাথে আপনি বন্ধুত্ব করেন। বিশ্বস্ততা এমন বড় একটা জিনিস। আমরা শুনেছি একটা ঘটনা, যে আমাদের কাছের নিকটের এক ব্যক্তি, আমরা যিনি শহীদ মরহুম নামে পরিচিত, আমরা শুনেছি যে উনি নাকি একবার বাজারে গিয়েছিলেন, বাজার থেকে বস্তা ভরে যখন বাজার নিয়ে আসছেন, বাজারের ব্যাগ ভরে বাজার নিয়ে আসছেন, এনে বাসায় রাখার পর দেখতে পাচ্ছেন যে যেই দোকান থেকে তিনি খরচ এনেছেন, ওই দোকানের মরিচের যে প্যাকেট ছিল সেটার উপর তিনি বাজারের ব্যাগটা রেখেছেন। একটা শুকনা মরিচ তার বাজারের ব্যাগের সাথে লেগেছিল। তিনি আবার নিজের বাজারের ব্যাগ রেখে এই শুকনা মরিচ বাজারে গিয়ে সেই দোকানদারকে দিয়ে এসেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওই একটা মরিচের জন্য তিনি আবার ফিরে গিয়েছেন। এমন আরও একটি ঘটনা আমার মনে পড়েছে, যে এক মুআল্লিম তার ছাত্রকে বলছেন যে কারো কাছে কলম হবে, কলমটা আমাকে একটু দাও। তো এক ছাত্র কলম দিয়েছেন। কথার কথা বৃহস্পতিবার দিন ছিল, ওই কলমটা ছাত্রের কাছ থেকে শিক্ষক ওস্তাদ তিনি নিয়েছেন, নিয়ে লিখে পকেটে ঢুকিয়ে ফেলেছেন, মনে ছিল না। এরপর সেদিন তিনি বাসায় যাচ্ছিলেন, অনেক দূর চলে যাওয়ার পর তার সামানার মধ্যে দেখেছেন যে ছাত্রের কলমটা। তখন তিনি আবার ফিরে এসে এই কলম ফেরত দিয়েছেন। এটা দূরবর্তী যুগের ঘটনা, আর এটা আমাদের নিকটবর্তী ঘটনা, যে একটা মরিচের জন্য বাজারে ফেরত গিয়ে আবার সেই মরিচটা দিয়ে এসেছে, যে এটা আপনার সামান, আপনার বস্তু, আপনার জিনিস, যেটা আমার সামানার সাথে চলে গিয়েছে। তো আমরা বলছিলাম যে বিশ্বস্ততা, আমানতদারিতা আমাদের প্রত্যেক ব্যক্তির কাছে সবচেয়ে বেশি জরুরি। এই জন্যই আল্লাহ বলেছে ইন্না খায়রা মান ইস্তাজারতাল কওয়িয়ুল আমিন আল আখিল্লা। আপনার বন্ধু যদি বিশ্বস্ত হয়, আপনার সাথে যদি সে সদাচারকারী হয়, তাহলে আপনি কখনো তার সাথে লা তানসাউল ফাদলা বাইনাকুম, আপনি ভ্রাতৃত্বের ক্ষেত্রে, বন্ধুত্বের ক্ষেত্রে, শালীনতার ক্ষেত্রে আপনি কখনো আপনার বন্ধুর সাথে বেইমানি করতে পারবেন না। বিশ্বস্ত বন্ধুর সাথে, আপনার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে, যারা আপনার সাথে বিশ্বস্ত, আপনি জানেন যে এই লোকটা বিশ্বস্ত, আমার আমানতের খেয়ানত সে কখনোই করবে না। লা তানসাউল ফাদলা বাইনাকুম, আপনি কখনোই তার অনুগ্রহের কথা ভুলে যাবেন না। এমন অনেক মানুষ রয়েছে যারা বিদেশে ছিল, দীর্ঘ সময় পর্যন্ত নিজের পরিবারের কাছে টাকা দিত না, নিজের পরিবার, নিজ স্ত্রীর কাছে টাকা পাঠাতো না, টাকা পাঠাতো একজন বিশ্বস্ত লোকের সাথে, যিনি এই এলাকায়ও থাকতেন না। তিনি হয়তো আলিমুদ্দিন থাকতেন, হয়তো তিনি ফেনী শহরে থাকতেন, সেখানে টাকা পাঠাতেন। কারণ তিনি জানেন যে এমন একজন ব্যক্তিকে আমি আমার টাকা পয়সা পাঠানোর জন্য নির্বাচন করেছি, যে ব্যক্তি দুনিয়ায় এদিক সেদিক হয়ে যেতে পারে, আমার টাকাকে কখনোই তিনি বেআমানতি করবেন না, খেয়ানতি কখনোই করবেন না। এমনও মানুষ আমাদের মাঝে এখনও আছে, যেই ব্যক্তির মাঝে আপনি আমানতদারিতা দেখবেন, সেই ব্যক্তি সম্পর্কে আপনার জন্য হচ্ছে যে আপনি কখনো লা তানসাউল ফাদলা বাইনাকুম, কখনো আপনি মানুষের মাঝে আপনার নিজ অনুগ্রহের কথাকে ভুলে যাবেন। আপনার প্রতি অনুগ্রহ করেছে। আমরা শুধু খেয়ানত বলতে, আমানতদারিতা বলতে এবং খেয়ানত বলতে আমরা কি বুঝি, যে আপনাকে আমি এক বান্ডিল টাকা দিয়েছি, সেটা আপনি এক জায়গায় রেখে দিয়েছেন, সেখান থেকে আপনি ভাঙেননি। এবং খেয়ানতদারিতা বলতে বুঝি যে সেখান থেকে আপনি ভেঙে ফেলেছেন এবং সেটা খরচ করে ফেলেছেন, সময় মতো দেননি। আমরা শুধু এটাকে বুঝি। খেয়ানতদারিতার অনেক অর্থ রয়েছে। আপনার মাথায় টুপি রয়েছে, এই টুপিটা দিয়ে আপনি আপনার নাউজুবিল্লাহ জুতা মুছেছেন, এটাও কিন্তু খেয়ানত।
আপনার পাঞ্জাবি দিয়ে আপনি জুতা মুছেছেন, এটাও খেয়ানত। আপনার প্লেট যেটার মধ্যে আপনি খাবার খান, যেটা আপনাকে সবসময় খাবারের জন্য সহায়তা করে, এটাকে আপনি লাথি দিয়েছেন। আপনার ওস্তাদ আপনাকে বারবার বলেছে যে আমার পছন্দ নয় তুমি আমার সামনে ঘড়ি লাগাবে আর এভাবে নাড়াচাড়া করবে, তখন আপনি এটার বিরুদ্ধে গিয়ে আবার এভাবে করেছেন, এটা আপনার ওস্তাদ খেয়াল করেছে, এটা আপনার জন্য খেয়ানত। কারণ আপনি যার কাছে এসেছেন শিক্ষা অর্জনের জন্য এবং তার কাছে নিজেকে সঁপে দিয়েছেন, এটা আপনার জন্য বেমানান, এটাও কিন্তু খেয়ানত। আপনি যখন দেখতে পেয়েছেন যে আপনার জীবনে ছোটোখাটো এমন অনেক বিষয় রয়েছে যেই বিষয়গুলো আপনার কাছে গুরুত্ব বহন করে না, কিন্তু আপনার ওস্তাদের কাছে করে, আপনার মা বাবার কাছে করে, আপনার বড় বোনের কাছে, আপনার বড় ভাইয়ের কাছে করে, এটাও কিন্তু আপনার বিপরীত করাটা হচ্ছে খেয়ানত। খেয়ানতের স্তর হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু এটা খেয়ানত। স্তর ভিন্ন হতে পারে। আপনার ভ্রাতৃত্বের ক্ষেত্রে ছোট ছোট জিনিস যেগুলো আপনার খেয়ানতের স্তরে পড়ে যায়, খেয়ানতের পর্যায়ে পড়ে যায়, সেটাকে আপনি হয়তো গুরুত্বই দিচ্ছিলেন না। আপনি ভাবছেন যে কী হবে, এটা তো ছোটোখাটো জিনিস। আপনার ওস্তাদ, আপনার মা, আপনার বাবা আপনাকে বললো যে এটা কর, ওটা কর, আপনি গুরুত্বই দিলেন না। 1 দিন 2 দিন 3 দিন আপনি গুরুত্বই দিলেন না, মনে হলো যে আপনি শুনেনি নেই, আপনি মনে হলো যে কানেই নিলেন না। এটাও কিন্তু এক ধরনের মা বাবার অবমাননা, খেয়ানত। এটা থেকে কিন্তু মানুষের মনে কিন্তু কষ্ট চলে আসে। ওই যে আমরা বলছিলাম, আপনার ওস্তাদ আপনাকে বলেছে তুমি কখনো আমার সামনে এভাবে বসবে না, তুমি কখনো আমার সামনে এই টুপি পরবে না, তুমি কখনো আমার সামনে এই রঙের জামা পরবে না, এমন গেঞ্জি পরবে না। এই জিনিসগুলো হচ্ছে খেয়ানতের অন্তর্ভুক্ত, একদম সর্বনিম্ন স্তরের হলেও এগুলো খেয়ানত। এরপর যে সকল জিনিসকে আপনি ব্যবহার করবেন, আপনার জীবনে অনেক কাজে আসবে, যেই জিনিসটা সেটার সাথে আপনি অবমাননামূলক আচরণ করা, এটাও খেয়ানত। আপনার মোবাইল, আপনি চিন্তা করে দেখুন, এই মোবাইল দিয়ে আপনার কত রিজিকের ব্যবস্থা হয়েছিল, এই মোবাইল দিয়ে আপনি কত আত্মীয় স্বজনের সাথে ভালো সম্পর্ক রেখেছিলেন, এই মোবাইল দিয়ে কতবার আপনি বিদেশ থেকে, দেশ থেকে, শহর থেকে বিপদে আপদে আপনার বন্ধুকে, আপনার মাকে, আপনার বাবাকে কল দিয়ে কথা বলতে পেরেছেন। একদিন আপনার মোবাইল কাজ করছে না, এমন জোরে ছুঁড়ে মারলেন, ভেঙে তছনছ হয়ে গেল, খেয়ানত করেছেন। আপনার প্লেট, আপনি যেটাতে ভরে খাবার খাচ্ছিলেন, আপনি একবার ভেবে দেখুন এই পৃথিবীতে প্লেট নেই, এই পুরো দুনিয়া শুদ্ধ কোথাও প্লেট নেই, আপনি খাবার খেতে হবে, তাহলে আপনাকে কি একটুও কসরত উঠাতে হবে না? একটুও কি আপনাকে কষ্ট করতে হবে না? অবশ্যই করতে হবে। তাহলে এই জিনিসটা আপনাকে যত বেশি সাপোর্ট দিয়েছে, উপকার করেছে, আপনি এটাকে পা দিয়ে লাথি মেরে ফেলে দিবেন, এটা হবে না। বরং আপনি যখন দেখতে পাবেন যে আপনার কলম টেবিল থেকে নিচে পড়ে গিয়েছে, যতক্ষণ পর্যন্ত না ওই কলম আপনি উঠাচ্ছেন, আপনার যদি অস্বস্তি না হয়, তাহলে আপনি যেন কলমের সাথে খেয়ানত করেছেন। আপনার কিতাব যেটা থেকে আপনি শিখছেন, আপনার সন্তান শিখছে, আপনি চাচ্ছেন, আপনি এসে মা বাবা, আপনি এসে বললেন যে হুজুর আমার ছেলেটাকে মানুষ করে দেন, আমার ছেলেটাকে নিয়ে আমি খুব কষ্ট করছি, আমার 5টা 6টা 7টা ছেলে, কাউকে নিয়ে এত কষ্ট করি নাই, শুধু এই ছেলেটাকে নিয়ে আমি এত কষ্ট করছি, যত ধারে ধারে গিয়েছি, যত মাদ্রাসায় গিয়েছি, যত কষ্ট করেছি। কিন্তু ঠিকই আপনি দেখেন, যখন আপনার ঘর আপনি ঝাড়ু দিচ্ছিলেন, আপনার সন্তানের আসবাবুল ইলম, যেটা দিয়ে সে ইলম শিখে, সেটা আপনি ঝাড়ুর বাড়ি দিয়ে ঘর থেকে বের করে দিচ্ছেন। তাহলে আপনি কিভাবে বলতে পারেন যে আমার ছেলেটাকে আল্লাহ ইলম দান করুক, অথচ আপনি আত-তরিক ইলাল আরবি, আত-তরিক ইলাল কোরআন, অথবা কোরআনের কোনো পৃষ্ঠা, কোনো পাতা আপনি ঝাড়ু দিয়ে ফেলে দিচ্ছেন। আপনি বাসায় যাওয়ার সময় বই নিয়ে গিয়েছেন, কিতাব নিয়ে গিয়েছেন, বাসায় যাওয়ার পর ওই কিতাবটা রেখেছেন, আসার সময় খুঁজে পাচ্ছেন না, অনেক খোঁজার পর আপনি দেখেছেন আপনার টেবিলের নিচে পড়ে আছে, আজ 2 দিন যাবৎ একবারও খুলে দেখেননি, এবং আপনি জানেনও না যে এটা নিচে পড়ে আছে। এটা হচ্ছে খেয়ানত। শুধুমাত্র একজন টাকা রেখেছে আপনার কাছে, সেই টাকা একদম গচ্ছিত রাখা, এটাই আমানতদারিতা, সেটাকে ভেঙে ফেলা, এটাই খেয়ানত। এটাই নয়, শুধু আরও অনেক কিছু রয়েছে। তো আল্লাহ রাব্বুল আলামিন যত রকমের খেয়ানত রয়েছে, যত রকমের আমানতদারিতা রয়েছে, খেয়ানত থেকে হেফাজত করুক, এবং সব ধরনের আমানতদারিতা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করুক। বিশেষ করে যেটা নিয়ে আমরা আজকে কথা বলছিলাম, যে আমার বিশ্বস্ত বন্ধু থাকা উচিত, আমার বিশ্বস্ততা যার সাথে বজিয়ে রাখা উচিত, আমি যেন তার সাথে আমার বিশ্বস্ততা বজিয়ে রাখি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদ্দিল আমানাতা ইলা মান তামানাকা, যে তোমার আমানতদারিতা রক্ষা করেছে তার কাছে তুমি আমানতদারিতা তুমিও রক্ষা করো, তাকে তো তার আমানত তুমিও ফেরত দাও। ওয়ালা তাখুন ইলা মান খানাকা, এটা শোনার পর মনে আসতে পারে তাহলে যে আমার সাথে বেয়ামানতি করেছে, খেয়ানতি করেছে, তার সাথে আমি কি করব? রাসূল বলেছেন, ওয়ালা তাখুন, তুমিও খেয়ানত করতে পারবে না, যে তোমার সাথে খেয়ানত করেছে তার সাথেও না। একজন আপনার সাথে খেয়ানত করেছে, আপনি সুযোগ খুঁজছেন, কবে সুযোগ আসে, আমিও একদিন সময় মতো, নাউজুবিল্লাহ, আল্লাহ রসুল নিষেধ করেছেন, ঠিক আছে, সে খেয়ানত করেছে, তার শাস্তি তার সাথে আল্লাহ বুঝবে। আমি কখনো তার সাথে খেয়ানত, আমি আর সে তো এক সমান হয়ে গেলাম যদি তার সাথে আমি খেয়ানতদারিতা করি, আমি যদি তার খেয়ানত করি। তো আল্লাহ রাব্বুল আলামিন যা কিছু আমরা শুনেছি তার উপর আমাদের সকলকে